কি করছো পাশানো? স্যার আপনার জুতো আমি পরিষ্কার করে দেই। না না, আমার জুতো একদম ঠিক আছে, পরিষ্কার করতে হবে না। তাহলে স্যার গাড়িটা পরিষ্কার করে দিই, দেখুন কি নোংরা হয়ে আছে। অদ্ভুত মেয়ে তো তুমি, যখন বলছি আমার কোনো কিছুর দরকার নেই, সবকিছু ঠিক আছে, তারপরেও তুমি এরকম জোরাজোরি করছো কেন? প্লিজ স্যার পরিষ্কার করে নিন না, তাহলে একটা গরিব মানুষের অনেক সাহায্য হবে। আচ্ছা ঠিক আছে, এই নাও টাকা, ভালো করে গাড়িটা পরিষ্কার করে দিবে। ঠিক আছে স্যার, আমি ভালো করে পরিষ্কার করে দিব। আচ্ছা। আরে এটা ওই মেয়েটা না, কালকে যে আমার কাছে জুতা আর গাড়ি পরিষ্কার করার জন্য জোরাজোরি করছিল, আর আজকেও ওখানে বই হাতে করে বসে আছে। এতগুলো বই নিয়েও কি করছে? আচ্ছা ওর কাছে গিয়ে দেখি তো। এই, তোমার ধান্দা তো খুব ভালো, কালকেই জুতা আর গাড়ি পরিষ্কার করে বেড়াচ্ছিলে, আজকে আবার এতগুলো বই বিক্রি করে বেড়াচ্ছ? না না স্যার, আমি এগুলো বিক্রি করছি না, এগুলো আমার পড়ার বই। বাহ, একটা রাস্তার জুতা পরিষ্কার করা, গাড়ি পরিষ্কার করা মেয়ে হায়ার লেভেলের পড়াশোনা করছে, ব্যাপারটা খুবই অদ্ভুত। আসলে স্যার কালকে আমার কাছে খাবার কেনার মতো টাকা ছিল না, আমার অনেক ক্ষুধা লেগেছিল, আর তাই আমি ভাবলাম যে কোনো ছোট একটা কাজ করে খাবারের টাকা ম্যানেজ করে নেব, তাই আপনার গাড়ি পরিষ্কার করছিলাম। তুমি শুধুমাত্র খাবার কেনার জন্য আমার গাড়ি পরিষ্কার করেছো? জি স্যার, আমার বাবা একজন গরিব কৃষক, আর আমি তার শেষ আশা। ওনার আমাকে নিয়ে অনেক স্বপ্ন, উনি চায় আমি লেখাপড়া করে বড় কিছু হয়ে ওনাকে অভাবের মধ্য থেকে বের করে আনি। আমার বাবা অনেক কষ্ট করে আমাকে টাকা পাঠায়, তার মধ্য থেকে অর্ধেকের বেশি টাকা আমি ওনাকে ফেরত দিই, যাতে ওনাদের কোনো কষ্ট না হয়। আর আমি এখানে কালকে যেমন করলাম ওইভাবে আমি আমার খাবারের ব্যবস্থা করে নিই, আর রাতে রেল স্টেশন বা দোকানের সামনে ঘুমিয়ে পড়ি। আমি আমার বাবাকে বলেছি যে আমি এখানে একটা ছোট কাজ পেয়েছি, আমার টাকা লাগে না। আরে তোমার কথা শুনে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আজকালকার যুগেও এরকম তোমার মতো মেয়ে আছে। তোমার মা বাবা কতটা ভাগ্যবান মা বাবা যে তোমার মতো এত ভালো একটা মেয়ে পেয়েছে। বর্তমানে যুগে তো কোনো ছেলেও তার পরিবারের জন্য এত কিছু করে না, এত কিছু ভাবেও না। ছেলেরা এরকম কাজ করার আগে 100 বার ভাবে যে কে কি বলবে, তাদের ইগোতে এগুলো লাগে। আর তোমার মা বাবা তো জানেও না যে তুমি তাদের স্বপ্ন পূরণ করার জন্য, তোমার নিজেকে বদলানোর জন্য তুমি এত পরিশ্রম করছো। না না স্যার, তেমন কিছু না, আমি আসলে আমার দায়িত্ব পালন করছি। তোমার কথা শুনে আমার অনেক ভালো লাগলো, তুমি অনেক দায়িত্ববান একটা মেয়ে। তোমার মা বাবার উপরে তুমি অনেক বড় একটা দায়িত্ব পালন করছো। তো এরকম একটা দায়িত্ববান মেয়ের কাজের ব্যবস্থা করে দেওয়াটা আমার মনে হয় দায়িত্ব। কি কাজ স্যার? রে বোন, তুমি তো টেনশন করো না, তোমাকে দিয়ে আমি খুব বেশি কাজ করাবো না। তোমাকে আমি যেই কাজই দেই না কেন, সেই কাজ করতে গিয়ে তোমার একটা থাকার জায়গা হয়ে যাবে, তোমার নিশ্চিন্তে খাওয়ার একটা ব্যবস্থা হয়ে যাবে। তুমি আমাদের বাড়িতে থাকবে আর আমার মায়ের ছোটখাটো কাজে তাকে সাহায্য করবে, অর্থাৎ তুমি শুধু আমার মায়ের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ঠিক আছে, তোমাকে তো ভাবতে হবে না, চলো তুমি আমার সাথে চলো, নাও তোমার ব্যাগ দাও, চলো।